আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম। আর নদীপথ দেখে বুঝতেই তো পারছেন কোথাও আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি পিরোজপুরে। তো ঢাকা থেকে যেহেতু যাচ্ছি, মাওয়াঘাট পার হচ্ছি এই টাইমে। মাওয়াঘাটেরই ভিডিও এটা। তো এই দিন রাতে আমরা পৌঁছেছিলাম বাড়িতে, কিন্তু বাড়ির আর কোনো কিছু ভিডিও করিনি। পরের দিন আমার ননদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তো সেখানে পিকনিকের দাওয়াত ছিল মূলত। তো আজকে ননদের বাড়ি থেকেই কিন্তু আপনাদেরকে দেখানো শুরু করছি। তারপর আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ির ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এখানে পিকনিকের আয়োজন চলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে রান্না বান্না করছেন আপু এবং তার ননদ, মানে আমার ননদ এবং তার ননদ, আর তার ছেলে মেয়েও আছে আশেপাশে। তো এটা হচ্ছে রোস্ট রান্না হচ্ছে, রোস্ট ভাজা হচ্ছে, আর পাশে মাংস রান্না হলো। অনেক কিছু ছিল, অনেক আইটেম রান্না হয়েছে, সব কিছু ভিডিও করতে পারিনি। আর আজকে কোনো রেসিপি আমি দিচ্ছি না, শুধু ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক অনেক আইটেম রান্না হয়েছিল। সাদা ভাত, পোলাও ভাত, মাছ, তারপর রোস্ট, সবজি, তারপর ঝাল মাংস রান্না করা হয়েছিল, সালাদ, আরও দই মিষ্টি, আরও অনেক কিছু ছিল। আমার মনেও নেই, অনেক কিছুই খেয়েছি, আবার কিছু কিছু বাদও দিয়েছি। তো এখানে আমি বসে বসে ভিডিও করেছি। আমাকে কেউ কোনো হেল্প করতে দেয়নি, আমি হেল্প করিও নি তাই। আর আমি বসে বসে ভিডিও করেছি, আর বড়রা রান্না করেছে। আমাদের সপরিবারেই দাওয়াত ছিল। আর ওই দিন হুট করে আমাদের বাসায় আমার মামি শাশুড়ি, খালা শাশুড়ি এবং তাদের দুইজনের দুই ছেলেও এসেছিল। তো তাদেরও আমরা নিয়ে এসেছিলাম এখানে। সঙ্গে আমার শাশুড়ি, আমার দেওর আর আমার শ্বশুরও ছিলেন। খুবই মজা হয়েছে এদিন। একদম বনভোজন যাকে বলে, বনেই ভোজনটা হয়েছে। এই জায়গাতেই বসে আমরা খেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পোলাও ভাত কেবল রান্না করে নামিয়ে রাখা হয়েছে, আর এখানে সবজি দেওয়া হয়েছে চুলায়। আর এখানে রোস্ট রান্না হচ্ছে। রোস্টের উপরে আপু ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছেন। শীতকালে কিন্তু আসলে পিকনিক করার খুবই মজা, অনেক বেশি মজা লাগে এই টাইমে পিকনিক করতে। আর রাতে অনেকে পিকনিক করে, কিন্তু আমরা রাতে করতে পারিনি এখানে, কারণ হচ্ছে আপুর ছোট ছোট বাচ্চা আছে, এই জন্য ওদের নিয়ে একটু রিস্ক হয়ে যায়। এই জন্য আমরা দুপুরেই করেছি পিকনিকটা। আর এখন আমরা হেঁটে হেঁটে আমার ননদের কিছু লাগানো গাছ দেখতে যাচ্ছি। অনেক জায়গা ওদের, অনেক বড় জায়গার মধ্যে ওদের বাড়িটা, হেঁটেও শেষ করা যায় না এত জায়গা। তো চলুন একটু আমরা হেঁটে ঘুরে আসি জায়গাটা। আর এই সামনে যে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার ননদের ছেলে, আর আরেকজন হচ্ছে তার ননদের ছেলে, অর্থাৎ আমার ননদের ননদের ছেলে, ছোট ছেলে। তো ওরা আমাকে নিয়ে যাচ্ছে। অনেক গাছ আছে এখানে, বিভিন্ন রকম গাছ আছে। ওদের সঙ্গে আমি যাচ্ছি। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, কিন্তু তাও যেন রাস্তাটা ফুরাচ্ছিল না। এখানে যা যা দেখতে পাচ্ছেন
সব কিছুই কিন্তু আমার ননদদেরই। তো আমি আশেপাশে একটু আপনাদের দেখাচ্ছি। তো আবারও আমরা হাঁটছি, রাস্তা তো শেষই হয় না, অনেকক্ষণ হেঁটেছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে অনেক কিছু লাগানো ওখানে। তো আমি তো এই সাঁকো পার হতে পারি না, তো আমার ননদের ছেলেকে মোবাইল দিয়েছিলাম ভিডিও করার জন্য। ও কিছু কিছু জিনিস এখান থেকে ভিডিও করে এনেছে আমার ফোনে। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গাছ আছে, ধনেপাতা গাছ আছে, তারপর শালগম গাছ আছে, বিভিন্ন রকম গাছ এখানে আছে। এই যে দেখুন, ওদের বাড়িতে অনেক রকম সবজি হয়, ঘরের আঙিনায়ও ওরা বিভিন্ন রকম সবজি লাগায়। আবার বোম্বাই মরিচ, অনেকে এটাকে নাগা মরিচ বলে, সেই গাছও ওদের বাসায় আছে। ছোট করে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম, তো আশা করি আপনাদের ভালোই লেগেছে। তো এখন ছোট্ট এই বাগানটা পরিদর্শন করার পরে চলুন আমরা পিকনিকে ফেরত চলে যাই। এতক্ষণে হয়তো বা রান্নাও শেষ হয়ে গিয়েছে। রান্না শেষ হয়ে গেলে এই যে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আসল বনভোজন। বনে বসেই আসলে খাওয়া হচ্ছে, বা যেখানে রান্না হয়েছিল সেই জায়গাটায় বসে খাওয়া হচ্ছে। আশেপাশে সবুজ দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমার ননদের শ্বশুরও আছেন এবং ননদের জায়ের বাবা আছেন, মুরব্বিরা আছেন এখানে। তো তাদেরকে খেতে বসানো হয়েছে। এরপরে তাদের খাওয়া শেষ হলে আমরা খাবো। এখানে দেখছেন বাচ্চারাও আছে। তারপরে ইনি হচ্ছেন আমার দেওর, এই যে খাচ্ছেন যিনি, ইনি হচ্ছেন আমার দেওর। আর খাবার তুলে দিচ্ছেন যিনি, উনি আমার ননদ। তো খাওয়া দাওয়া তাদের শেষ হলে পরে আমরা বসবো। বেশ মজার ছিল দিনটা, খুব ভালো কাটিয়েছি, খুব ভালো লেগেছে। এবং আপুরা খুব কষ্ট করে রান্না বান্না করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য এই পিকনিকের আয়োজন করেছেন তারা। ইনি হচ্ছেন আমাদের দুলা ভাই, অর্থাৎ আমার ননদের হাজবেন্ড। তিনি সবাইকে খাবার তুলে দিচ্ছেন। তো এই ছিল আজকের পর্বে। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন, আর কী কী ধরনের ভিডিও আপনারা চান সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।